কিউবা মিশেলের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিউবা মিশেলের আসলে গত 2 মাস ধরে আমি নানা ধরনের আপডেট দিয়ে যাচ্ছি। এর প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে, তার বাংলাদেশে হয়ে খেলতে তার প্রসেসটা কোন পর্যায়ে, আমি প্রতিটা প্রসেস বা প্রতিটা পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে যে আপডেটটা দিব আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ এতে নতুন আশার সঞ্চার হয়েছে। কিউবার খুব বেশি সময় হয়তো আর লাগবে না বাংলাদেশে আসতে বা বাংলাদেশের হয়ে খেলতে। এই মুহূর্তে তার বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে। জন্ম নিবন্ধন হয়ে যাওয়ার পর যে ধাপটা থাকে সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ নেওয়ার যে ধাপটা, তিনি এখন সে পর্যায়ে আছেন। এই পর্যায়ের পরেই থাকে হচ্ছে পাসপোর্ট করার প্রক্রিয়া। কারণ পাসপোর্ট করার আগে ডুয়েল সিটিজেনশিপ বা ডিএনসি সার্টিফিকেটটা লাগে, যারা বাংলাদেশি অরিজিন, যারা কোনো না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড কিন্তু বিদেশে বড় হয়েছেন, এ ধরনের নাগরিকদের জন্য যে বিষয়টি লাগে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ, এখন কিউবার সেটির জন্য আবেদন করা হয়েছে গত সপ্তাহে। হয়তো সব ঠিক থাকলে 3-4 দিনের মধ্যেই এটা তিনি পেয়ে যাবেন। তো 3-4 দিনের মধ্যে যদি ডুয়েল সিটিজেনশিপটা তার হয়ে যায়, এরপরেই তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। পাসপোর্ট পেতে খুব যে বেশি সময় লাগে না সেটা আমরা সমিত সোমের ক্ষেত্রে দেখলাম। সমিত সোম মাত্র 2 বা 3 দিনের মধ্যে পেয়ে গেছে কানাডা থেকে তার বাংলাদেশি পাসপোর্টটা দিতে। আর এরপরে তো খুব দ্রুত সময় ফিফার অ্যাপ্রুভাল বা ফিফার অনুমোদনটা পেয়ে গেল, এরপরে সমিত সোম বাংলাদেশের হয়ে গেল। তো কিউবার ক্ষেত্রে সেম প্রসেস অনেকটাই। তিনি যখন ডুয়েল সিটিজেনশিপটা পেয়ে যাবেন, এরপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। পাসপোর্টটা হয়ে যাওয়ার পরপরই এরই মধ্যে কিন্তু এই যে পাসপোর্ট এবং ডুয়েল সিটিজেনশিপটা যখন তিনি চেষ্টা করছেন পাওয়ার, এরই মধ্যে কিন্তু বাফুফে চেষ্টা করবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এনওসিটা নিয়ে নিতে। আপনারা জানেন একটা ফুটবল অ্যাসোসিয়েশনে, যেহেতু তিনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার অ্যাফিলিয়েশন আছে, সেখান থেকে যেহেতু বাফুফের অধীনে আসবেন, তো স্বাভাবিকভাবে তার একটা এনওসি নিতে হবে, যেটা সমিত সোমের ক্ষেত্রে নিতে হচ্ছে কানাডান সকার থেকে। তো কানাডা সকার অ্যাসোসিয়েশনের এনওসিটা পেতে খুব বেশি সময় লাগেনি সমিত সোমের, কিউবার ক্ষেত্রে হয়তো লাগবে না। এরপর যখন পাসপোর্টটা হয়ে যাবে কিউবার, তখন ওই এনওসি লেটারটা দিয়ে ফিফার ফিফা কানেক্ট প্ল্যাটফর্ম নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে ইন্টারন্যাশনাল ফুটবলারদেরকে বা যে কোনো ফুটবলার রেজিস্ট্রেশন করতে হয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। তো কিউবার এরপরে সেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ফিফা কানেক্ট প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। তো যদি ভুটানের ম্যাচটা তাকে খেলতে হয় 4 জুন ঢাকায়, তাহলে এই যে আমি ধাপগুলো বললাম, এই ধাপগুলো 3 জুনের মধ্যেই শেষ করতে হবে। আজ হচ্ছে 23 তারিখ, 23 মে, আর 3 তারিখ পর্যন্ত আমরা যদি ধরি, হাতে সময় আছে 11 দিন। এর মধ্যে কার্য দিবস ওয়ার্কিং ডেজ আছে হয়তো 9 দিন বা 8 দিন। এই 8-9 দিনের মধ্যেই কাজটা সারতে হবে। তার মানে আসছে সপ্তাহটা কিউবার জন্য, বাংলাদেশ ফুটবলের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে হবে। তারা যেহেতু থাকে বার্মিংহামে, বার্মিংহামে আবার পাসপোর্ট প্রসেসটা করা যাবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তারা খুবই পজিটিভ, তারা খুব চেষ্টা করছে দ্রুত তাদের পাসপোর্ট প্রসেসের দিকে চলে যেতে। কিউবার মা আপনারা জানেন সেখানে জন্ম, ফুল টাইম জব করেন, ফলে তাদের একটা টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। তবে আসার কথা হচ্ছে দেশি পাসপোর্ট নেওয়ার জন্য বা এই প্রক্রিয়াটা শেষ করার জন্য খুবই পজিটিভ, খুবই ভালো ইতিবাচক সাড়া দিচ্ছেন। তো তারাও চেষ্টা করছেন কাজটা যত দ্রুততার সঙ্গে শেষ হয়। যেহেতু কিউবা মিশেল খুবই আগ্রহী, কিউবা মিশেল চাচ্ছেন বাংলাদেশ টিমে দ্রুত খেলার জন্য বা দ্রুত আসার জন্য। তো যেহেতু খেলোয়াড় নিজেই চাচ্ছেন, তারাও চাচ্ছে কাজটা দ্রুত শেষ হতে। আমরা কিন্তু নিজেরাই শুনেছিলাম যে হামজা চৌধুরীর ক্ষেত্রে যেমন ফিফার অনুমোদন পেতে 3 থেকে 4 মাস লেগেছিল, সেখানে আবার সমিত সোমের ক্ষেত্রে মাত্র 2 দিন লাগলো বা একদিনে হয়ে গেল। কিভাবে বলুন তো? যখন কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে ডিসপিউট থাকবে বা বিতর্ক থাকে বা কোনো সমস্যা তৈরি হয়, তখন সেটা চলে যায় ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। তখন ওই জিনিসটার সমাধান হতে একটু সময় লাগে। এজন্য হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল, কিন্তু সমিত সোমের ক্ষেত্রে এত সময় লাগেনি, কারণ তার ক্ষেত্রে কোনো ডিসপিউট ছিল না। আশা করা যাচ্ছে কিউবার ক্ষেত্রেও কোনো ডিসপিউট থাকবে না, কারণ ইংল্যান্ড ন্যাশনাল কোনো লেভেলে কোনো পর্যায়ে তিনি খেলেননি। ফলে কিউবারটা খুব দ্রুতই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার কথা ফিফা কানেক্ট প্ল্যাটফর্মে। তো আমি একটু সিরিয়ালি যদি বলি, কিউবা মিশেলের কি কি স্টেপগুলো তিনি পার হয়েছেন, কি কি স্টেপগুলো পার হওয়া বাকি, আগামী 8-10 দিনের মধ্যে তার কি কি প্রসেসগুলো শেষ করতে হবে। প্রথমত হচ্ছে বার্থ সার্টিফিকেটটা ডান হয়ে গেছে। ডুয়েল সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন, সেটা আগামী সপ্তাহে পেয়ে যাওয়ার কথা, আগামী 3-4 দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা। সেটি পেয়ে যাওয়ার পর থাকলো পাসপোর্ট। পাসপোর্ট প্রসেস শুরু হয়ে গেলে, পাসপোর্টটা যখন তিনি পেয়ে যাবেন, এরপরে থাকবে, এর মধ্যে আবার আসবে ইংল্যান্ড ফুটবল
অ্যাসোসিয়েশনের এনওসি, ফাইনালি ফিফা কানেক্ট প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন। এই যে 4-5টা ধাপ বললাম, তাহলে 3 জুনের আগেই এই প্রসেসগুলো কিউবার শেষ হতে হবে। তবে আমরা আশাবাদী কাজগুলো খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, যেহেতু কিউবা এর মধ্যে এই কাজগুলো, কিউবার কাজগুলো হয়ে যাবে আশা করা যায়। যেহেতু সবই ডকুমেন্টেড ব্যাপার, কাগজপত্রের ব্যাপার, অফিস আদালতের ব্যাপার, তো এই কারণে আমরা আশাবাদী হতে পারি, কিন্তু যারা কাজটা করছে তারা চেষ্টা করছে দ্রুততার সঙ্গে শেষ করতে। আমি আসলে আপনাদেরকে সব আপডেট জানাই, অথেন্টিক সোর্স থেকে জানা তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ফলে যখন যে তথ্যটা আমি পাই একদম বিশ্বস্ত সূত্র থেকে, তখনই সেটা আপনাদেরকে বলি। তো কিউবার ক্ষেত্রে, সমিত সোমের ক্ষেত্রে, বা হামজা চৌধুরী বা ফাহমিদুল ইসলাম, সবার ক্ষেত্রে যখন যে পর্যায়ে যে স্টেপে ছিল, সেক্ষেত্রে কখনো মনে হয়েছে খুব দ্রুত হবে, কখনো আবার একটু কাজটা স্লো ছিল। তো তার জন্য কখনো ভাববেন না আমি কোনোভাবে কারোর ইনফ্লুয়েন্স হয়ে কিছু বলছি, বিষয়টা তা মোটেও নয়। এই যে এখন বলছি কিউবার পেতে আমরা আশাবাদী হতেই পারি, কিন্তু ধরুন আগামী 7-8 দিনের মধ্যে কাজটা একটু স্লো হয়ে গেল, সেটা নিশ্চয়ই আমার দায় নয়। তো দেখা যাক কিউবার, আমরা যেহেতু একটা আশার সঞ্চার হয়েছে, দেখা যাক ভুটানের বিপক্ষে ম্যাচের আগে যদি পাওয়া যায়, তাতে তো বাংলাদেশ ফুটবলেরই সবচেয়ে বড় লাভ।